হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। তো এসেই রান্নার তোড়জোড় শুরু। তো আজকে করব হচ্ছে কাতলা মাছের পেটি এনেছে, তো সেটা দিয়ে ঝোল করব, মানে মাখা মাখা করব, পেঁয়াজ রসুন দেবো না। আর করব হচ্ছে পালক চিকেন। তাহলে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওটা আর কি রাতের জন্যই করব, তো প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি। তো দেখো, আমি চিকেনটা ভালো মতন ধুয়ে ঠুয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো। রান্না করবো সেই সন্ধ্যাবেলা, যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে, তাই। তো দেখো, আমি টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই দেখো, আমি টক দই দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো। কারণ যত ম্যারিনেট করা থাকবে, যতক্ষণ থাকবে, তত আরও চিকেনটা সফট হবে, ভেতরেও ঢুকবে জিনিসগুলো। তো দেখো, এই পালক চিকেন বানানোর জন্য নিলাম হচ্ছে বাটার নিয়ে নিলাম, ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম, আর লাগছে হচ্ছে কাসুরি মেথি। তো এখন এই মিক্সটার মধ্যে আমি ঢেলে দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, তার সাথে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। পরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর নুন তো লাগবেই, চিনিও স্বাদ মতন দেওয়া হবে। তো এটা দিয়ে এখন একটুখানি মেখে নিচ্ছি, মেখে নিয়ে আর কি বসিয়ে দেবো। তো এটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর দেখো, এই যে পালং শাকটা, এটা আমি সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। কারণ পালক চিকেন যখন, পালং শাক তো লাগছেই। আর ফোড়নে দেবো হচ্ছে গোটা এলাচ আর দারচিনি, এটা দেবো আমি ফোড়নে। তো এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা দিয়ে এখন ভালো করে কষবে। এবারে এতে অ্যাড করলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এবার আমি পালং শাকের যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে ভালো মতন কষাতে হবে। তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতন কষাতে থাকবো। এর মধ্যে আমি না কোনো জল অ্যাড করব না। এই দিয়ে ভালো মতন কষতে থাকবে। কারণ যেহেতু রুটি, এই যে আইটেমটা করছি পালক চিকেন, এটা রুটি বলো, পরোটা বলো, সেগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে এতে আর জল অ্যাড করব না। দেখো, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। নামানোর আগে আমি দেবো হচ্ছে বাটার। এই যে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, বাটার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। তো আর নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো গন্ধটা না দারুণ বেরিয়েছে, দারুণ। এই যে এবারে অ্যাড করব হচ্ছে আমি ফ্রেশ ক্রিম।
এবার কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না রেডি। একবার রান্না করে দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। রুটি বলো, পরোটা বলো, তার সাথে দারুণ হবে এই আইটেমটা, দারুণ। ব্যাস পুরো রেডি।